হাজারদুয়ারি। আমরা সকলেই জানি যে এই নাম মূলত এর 1000টি দরজার কারণে রাখা হয়েছে, কিন্তু জানেন কি শুধুমাত্র কয়েকশো দরজা হলেই যেখানে হয়ে যেত সেই কাজ সম্পূর্ণ করতে 1000টি দরজা কেন বানানো হয়েছিল? আর এই 1000টি দরজার মধ্যেও 100টি দরজা ছিল নকল, মাত্র 900টি দরজাই আসল বানানো হয়েছিল। কিন্তু কেন? আর সব থেকে গুরুত্বপূর্ণ, এই বিল্ডিংটিকে 1824 সালে মানে আজ থেকে প্রায় 200 বছর আগে প্রচুর টাকা খরচ করে ঠিক কি কাজের জন্য তৈরি করা হয়েছিল? আর বলা হয় এই হাজারদুয়ারিতে এমন একটি আয়না এখনো রাখা আছে যাতে একজন ব্যক্তির মাথা নয়, কেবল শরীর দেখা যায়। এটা আসলেই কি এখনো প্রাসাদে রয়েছে? আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর। ইটালি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন, নাম ছিল কর্নেল ডানকান ম্যাকলিওডস। এটা চুন, সুরকি আর ডিমের কুসুম দিয়ে তৈরি, সিমেন্টের কোনো কারুকার্য নেই। আদালত বিচার এখানে নবাবরা করবে, কিন্তু বুদ্ধিটা দেবেন ইংরেজ। এগুলো দুটো সিংহ দেওয়া আছে ম্যাডাম, এটা ব্রিটিশদের রাজকীয় সিম্বল। 37টি তীর। নবাব আসলে ওই হলুদ মসজিদে নমাজ পড়তেন, এখন ওখানে আজান নমাজ সময় মতো হয়। এগুলো সব যা দেখছেন নবাব শুধু তৈরি করেছেন ওই ছোট্ট মসজিদটা। আসুন দেখি। যারা গরিব দুঃখী মানুষ, অর্থের অভাবে মক্কায় যেতে পারবে না, তারা এখানে এসে হজ পালন করবে। এটা প্রতি বৃহস্পতি। এটাই একমাত্র নবাব সিরাজদৌল্লাহ, বাদ বাকি সব নবাব মির্জাপুরের বংশধর। নবাবের মৃত্যুর 80 বছর পর নির্মাণ করেছে। কামানটি উদ্ধার হয়েছে, একবার চার্জ হয়েছিল 18 সের বারুদ দিয়ে। নদীর দিকে মুখ করে যখন চার্জ করলেন, এত ভয়ানক আওয়াজ হয়েছিল। 10 কিলোমিটারের ভেতরে যে সমস্ত মা বোনেদের পেটে সন্তান ছিল, গর্ভবতী, সকলের গর্ভপাত ঘটেছিল। মা বাচ্চা উভয় মারা গেছিলেন কামানের সাউন্ডে। নবাব এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলেন, একটা মিস্ত্রি ডেকে এটা বন্ধ করে দিলেন, যেন কেউ দ্বিতীয়বার ব্যবহার না করতে পারে। নাম রাখলেন বাচ্চা বলি তোপ। এর ওজন 6000 কেজি। একবারই ব্যবহার হয়েছিল, দ্বিতীয়বার কোনোদিনও হয়। কলসগুলো হচ্ছে সোনার, নাম হচ্ছে চাঁদনি চক মসজিদ। নবাব মির্জাপুরের মৃত্যু হয়েছিল 1765 সালে। ওনারই দ্বিতীয় বেগম মনি বেগম ওই মসজিদটি নির্মাণ করলো 1767 সালে। ওখানে ইসলাম ধর্মীয় অনুষ্ঠান হয়, ঈদ। ঈদ মানে হচ্ছে খুশির দিন। খুশির দিনে যে বাজারটি বসবে নাম ছিল মিনা বাজার। মিনা বাজারে বেচা কেনা হতো সোনা, চাঁদি, হিরে জহরত আর কৃত দাস দাসী। মানুষ বেচা কেনা করা হতো। কিভাবে বেচা কেনা হচ্ছে, বিখ্যাত একটা ড্রয়িং, বাঙালি আর্টিস্ট গির্জাশঙ্কর রায়ের ড্রয়িং আছে ভেতরে, আপনারা দেখবেন। মিনা বাজারের পরিবেশ। আরেকটি মসজিদ দেখা যাচ্ছে রাইট সাইড, ওটা জাহিরাত মসজিদ, নবাবদের নমাজের জায়গা। আদালত সময় দেখা হবে এই ঘড়িটি দেখে। বছরে মাত্র 2টি বার চাবি দিলে সারা বছর সঠিক টাইম দিত। কোম্পানির নাম ছিল গ্র্যান্ড ফাদার্স। ইংল্যান্ড থেকে সোনা চাঁদির পার্স এনেছিলেন নবাবরা, কিন্তু দুঃখের বিষয় ভেতরের সব পার্সগুলো ইংরেজরা আবার ইংল্যান্ডে নিয়ে চলে গেছিল। বাকি সব নবাবের মৃত্যুর 80 বছর পর মির্জাপুরের বংশধর তৈরি করেছে। নবাবের সাথেই প্যালেসের কোনো সম্পর্ক নেই, এটা আদালত। তখন সোনা, চাঁদি, হিরে, মুক্ত, জাহেরাত দিয়ে সুন্দর করে সাজানো ছিল। মির্জাপুরের জামাতা মীর কাসিম একবার নবাব হলেন। তিনি বক্সারের যুদ্ধ করেছিলেন 1764 সালে। ইতিহাসের পাতায় লেখা রয়েছে স্বর্ণাক্ষরে বক্সারের যুদ্ধ। অলংকার খুলে নিয়ে রাজ্য স্থাপন মুঙ্গেরে করেছিলেন, বিহার। এই জন্য শুধুমাত্র মদিনাটাই পড়ে আছে। আর ইমামবাড়ার যে অসংখ্য কক্ষগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে অতিথিশালা। অতিথিরা আসলে নবাব তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিতেন। এটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম, 260 মিটার লম্বা।
সিম্বলটা দেখা যাচ্ছে, ওর নিচে যে একটা আপনার বাদামি কালারের যে গেটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেন গেট। এর ভেতরে মিউজিয়ামের ভেতরে আছে সব ঘিরে লাগানো ডায়মন্ডসের ঝাড়বাতি। এটা আজকে দেখবেন, এটা ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া রাধুনিরা যিনি ইমামবাড়ি নির্মাণ করেছেন তাকে জন্মদিনে উপহার দিয়েছিল। তখনকার দিনে 101টা মোমবাতি দিয়ে ঝাড়বাতিটি জ্বালানো হতো। এর নিচে কিন্তু রাখা আছে 42 কিলো জার্মানি সিলভার চাঁদির সিংহাসন। নবাব বসে বিচার করবে, কিন্তু সাজেশনটা দেবে ব্রিটিশ। দ্বৈত শাসন। এটা কোনো নবাবদের নয়, নবাব সিরাজদৌল্লাকে মেরে দেওয়ার 23 বছর পরে বাগানটা তৈরি হয়। আপনারা মেন গেট ঢোকার সময় দুটো ঘোড়ার উপরে মূর্তি দেখেছেন বসে আছে, আর এই কাউন্টারের পাশে দেখুন দুটো। এরা 4 ভাই, জাতিতে জৈন। সে সময় এখানকার নবাব ছিল মির্জাফরের ছেলে মোবারকদৌল্লা। তার কাছ থেকে এই 4 ভাই 260 বিঘে জমিটা কিনে নিয়ে কালো গোলাপের চাষ আর কাঠের ব্যবসা করত বলে বাগানটার নাম রেখেছিল কাঠ গোলাপের বাগান বাড়ি। যিনি বানিয়েছিল তার মূর্তিটা প্রথমে ঢুকে ডান দিকে, তার নাম লক্ষ্মীপদ সিং দুগ্যাল। মেজ ভাই মহিপদ, সেজ ভাই ধনপদ, আর গেটের কর্নারে বাম দিকে আছে ছোট ভাই জগৎপদ। বড় যে গেটটা দিয়ে প্রবেশ করে এলেন ওই গেটটাকে বলা হতো নহবত খানার গেট। রাজা নবাবরা বাগান বাড়ি দেখতে এলে ওই গেটের ওপর থেকে নহবত বাজনা বাজিয়ে তাদেরকে সম্মান জানানো হতো। এখন নবাব গেছে মোড়ে, হাতি গেছে সরে, একটাই গেট, টিকিটের 30 টাকা রেট, বাইরে আছে গাড়ি। চলুন, তা হচ্ছে গুপ্ত সুড়ঙ্গ রাস্তা। এই রাস্তাটা এখান থেকে 1.5 কিলোমিটার মাটির তলা দিয়ে জগৎ শেঠের বাড়ি পর্যন্ত যাতায়াতের পথ ছিল। আমি যে 4 ভাইয়ের কথা বললাম এদের আসল কারবার ছিল সোনাদানা হিরে পান্নার। ইংরেজ সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করার জন্য রাস্তাটা বানিয়েছিল। কিন্তু এখন জল দেখতে পাচ্ছেন, এখানে কোনো রকম জল ছিল না, এটা পুরোটা শুকনো ছিল। 1847 সালে মুর্শিদাবাদে একটা ভয়ঙ্কর বন্যায় জগৎ শেঠের আসল বাড়ি আর সিরাজদৌল্লার প্যালেস যখন ভেঙে যায় এখানে জল প্রবেশ করে। এটা গঙ্গার জল, গঙ্গার জল বাড়লে এই রাস্তার জল এখনো বেড়ে যায়, গঙ্গার জল কমলে জল কমে যায়। দুটো পাথরের ঘর দেখছেন তো, জলের নিচে আরো একটা ঘর দেখুন, কিছুটা মাথা জেগে উঠেছে। তার নিচে হচ্ছে গুপ্ত ঘর, এখান থেকে ব্যবসা করতো। ঘর না, ঘর, 3টে ঘর, একটা দুটো, জলের নিচে আর একটা, 3টে। আর নিচেটা হচ্ছে গুপ্ত ঘর, এখন নামতে দেওয়া হয় না, এখানে শুটিং হয়। গেট খোলা ছিল, বাচ্চা ছেলে পড়ে মারা যায়, তাই মালিক পক্ষ এখন গেটে মেরেছে তালা। এবার সামনে যাওয়ার সমস্ত ডিজাইন, এগুলো হচ্ছে চিনেমাটিকে ভেঙে ফুলের টপ। সে সময় একটা ডাবে জল ঢাললে সমস্ত ডাবে জল চলে যেত, ফেটে ফেটে গেছে, বুঝতে পারছেন? তলা দিয়ে পাইপ সিস্টেম ছিল। আর সামনের এই ঘাটটিকে বলা হতো কাঠগোলা বাগানের প্যালেস ঘাট। 4 কর্নারে 4টে গুমটিতে প্রহরী থাকতো। রাজা নবাবরা আসতো, নর্তকীদের সঙ্গে জলখিলি করতো, আনন্দ করতো। এখানে বড় বড় মাছ পোষা হতো। এই বাগানের মালিক জৈন, এরা কোনো মাছ মাংস খায় না, এদের ধর্মের জীব হত্যা মহাপাপ। এরা মাছ পুষতো, মাছ মরে গেলে মাটির তলে পুঁতে দিত। মাছের কবর আমি সামনে দেখাবো। এখন পুকুরে কাদা। চলুন দাদা, আস্তে আস্তে চলে আসুন। দাদা একদম শিখে এই বড় বাড়িটাকে বলা হয় কাঠগোলা প্যালেস। আমি যে 4 ভাইয়ের কথা বললাম তাদের বসত বাড়ি। সে সময় তারা যে জিনিসগুলো ব্যবহার করতো এর ভেতরে রাখা আছে। এই প্যালেসের টোটাল হাইট 80 ফুট, চুন সুরকির তৈরি। প্রচুর সিনেমা সিরিয়ালের শুটিং দেখেছেন, অ্যান্টনি ফিরিঙ্গি, সিরাজের বেগম, জলসা ঘর, এক যে ছিল রাজা, প্রেম বাই চান্স, বলদুর্গা মাইকি সিনেমার শুটিং হয়েছে। টেবিলের মতো বেদি, এগুলোই বসে রাজা নবাবরা পাশা দাবা খেলতো। এখন পাশা খেলা উঠে গেছে, এখন সামনে বেদি। চলুন দিদি। পুলিশ ক্যাম্পে বাগান বাড়ি দেখার জন্য। এগুলো পাথরের ফোয়ারা। 300 বছর আগে ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, এগুলো হ্যান্ড পাম্পের সাহায্যে চালানো হতো। এখন ইলেকট্রিক ব্যবস্থা করা হয়েছে, বিকেলে চালানো হয়। এই লম্বা ঘরটা ছিল সে সময় রান্নাঘর, এটাকে বর্তমান মেনটেন্স করে এদের ফ্যামিলি কোয়ার্টার করা হয়েছে। এটা কোনো সরকারি বাগান নয়। এদের মালিক আছে সঞ্জয় সিং দুগার, কলকাতায় থাকে, মাসে 1-2 বার আসে। এই ঘরে হিসাব করতে হবে।
পুকুরের কথা বললাম, মাছ মরে গেলে খেত না। সামনে লক্ষ্য করুন মাছের স্ট্যাচু গুলো, এগুলো মাছের কবর। এরা জৈন ছিল, জীবহত্যা মহাপাপ। মাছ মরে গেলে মাটির তলে পুঁতে দিত। হ্যাঁ, এগুলো মাছের কবর। এটা নাগেশ্বর গণেশ। এই গণেশ সব জায়গায় দেখতে পাবেন না, এদের ডান দিকে সুর আর গলায় সাপ আছে দেখুন, তার জন্য নাগেশ্বর গণেশ বলা হয়। আর ওই ফাঁকা মাঠে গোল করে মঞ্চের মতো একটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে নাচমহল। নাম শুনেছেন? হীরাবাই মতিবাইয়ের কথা। ওই জায়গার উপরে নাচ করতো। আজ থেকে 300 বছর আগে হীরাবাই নামে নর্তকী 1 ঘন্টা নাচ করলে তখনকার দিনে সে নিত 5,000 স্বর্ণ মুদ্রা, মানে আজকের দিনে 5 কোটি টাকা। ওটা বেলজিয়াম কাঁচের ঘেরার কারণ ভেতরে মানুষ কি করতো, বাইরে থেকে দেখা যেত না। আর বাইরের মানুষ কি করতো, ভেতর থেকে দেখা যেত। 1971 সাল নকশাল মুভমেন্টের সময় কাঁচগুলো ভেঙে যায়, এখন ফাঁকা মহল হয়ে গেছে। বাম দিকেরটা ইলাহাবাদ, সে সময় কল কম ছিল, কফি কল লাগানো ছিল, এই জল ইউজ করা হতো। এখনো জল আছে, খাবার যোগ্য নয়, মোটর বসিয়ে বাগানে ইউজ করা হয়। সামনে গেট আছে, আমতলার সামনে, জুতো খুলে ভেতরে যাবেন। ভেতরে আদিনাথ, পরেশনাথ, মহাবীরের মূর্তি আছে। মন্দিরের সামনে একটা পুকুর আছে, পদ্ম পুকুর। এখান থেকে পদ্ম ফুল নিয়ে এই মন্দিরে পুজো হতো। এখন পদ্মর চাষ উঠে গেছে, কলমি ফুল ফুটে গাঁদা ফুলে পুজো হয়। আর এই গাছটা এই বাগান বাড়ির সবচেয়ে পুরনো গাছ। অনেকে ভাবে আম বা জাম গাছ, এটা চাপা ফুলের গাছ। গাছের ওপর চাপা, ভেতরটা সম্পূর্ণ ফাঁপা, ছাদের উপরে গাছ দাঁড়িয়ে আছে।